চারিদিকে হলুদের সমারোহ, নাকে ভাসছে সরিষা ফুলের মন মাতানো ঘ্রাণ, আর সেই প্রকৃতির বুক চিরে গড়ে উঠেছে এক রঙিন রেস্তোরাঁ। চা এবং সরিষার একটা আবাসে একটা একাকার অবস্থা। একজন প্রকৃতি প্রেমিকের জন্য এমন একটা সুন্দর পরিবেশ আয়োজন নেত্রকোনার মধ্যে বিরল। 12 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজের সরিষা ক্ষেতকেই পর্যটন কেন্দ্রে রূপ দিয়েছেন নেত্রকোনার মিন্টু মিয়া। শুরুতে অনেকেই তাকে পাগল বললেও আজ সেই পাগলামিই দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। প্রথম অবস্থায় তো আসলে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা তো সবাই পাগল টাগল ডাকতো আমারে, তবে এখন আর পাগল টাগল ডাকে না, আগে ডাকছিল, এখন সবাই বালাই কয়। গট্টর বানাইছি, একটা ব্রিজ করছি, পরে আপনার ছাতাগুলা চেয়ারগুলা, মানে অনেক টাকায় খরচ হয়েছে, প্রায় 2-3 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। নেত্রকোনার সদর উপজেলার পাবিয়াজুর গ্রামের রাস্তার পাশে নিজের সরিষা ক্ষেতকে ঘিরে মিন্টু মিয়ার এই স্বপ্নযাত্রা শুরু প্রবাস থেকে ফিরে। 12 বছর আগে প্রবাস থেকে ফিরে প্রথমে মুদির দোকান দিলেও ভিন্ন কিছু করার চিন্তা তাকে তাড়া করে ফিরছিল। সেই ভাবনা থেকেই গত বছর সরিষা ক্ষেতের মাঝে 2 থেকে 3 লাখ টাকা খরচ করে চেয়ার টেবিল আর রঙিন ছাতা বসিয়ে তৈরি করেন এই ব্যতিক্রমী রেস্তোরাঁ। সামাজিক ও পারিবারিক সমালোচনাকে পেছনে ফেলে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। তার এই সরিষা কফি হাউস কেবল খাওয়ার জায়গা নয়, বরং যান্ত্রিক জীবনের ক্লান্তি মোচনের এক মনোরম ঠিকানা। সরিষা ক্ষেতের রেস্টুরেন্টে এসে আমার অনেক মজা লাগছে। আমরা এখানে ঘুরতে আসি এবং কফি খাই, এটা যে মানে একটা আবেগ অনুভূতি, এটা প্রকাশ করার মতো না। এবং তিনি মানুষ এবং প্রকৃতির মাঝে একটি সেতু তৈরি করে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দর্শনার্থীদের আনাগোনা। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে ফ্রেম বন্দি করছেন রঙিন মুহূর্তগুলো। সরিষা ফুলের ঘ্রাণে খাওয়া দাওয়া যেন এক অনন্য অভিজ্ঞতা। প্রতিদিন গড়ে 10 থেকে 15 হাজার টাকার বেচাকেনা হচ্ছে মিন্টু মিয়ার সরিষা ক্ষেতের মাঝে রঙিন রেস্তোরাঁয়। অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক পরিবেশের একটা রেস্টুরেন্ট। আমার কাছে ভালো লাগতেছে, একসাথে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, অনেক মনোরম পরিবেশ। মাশাআল্লাহ, খুব ফ্রেন্ডলি একটা পরিবেশ, সবাইকে নিয়ে আসা যায়। ইট পাথরের রেস্তোরাঁর ভিড়ে সরিষা ক্ষেতের এই উন্মুক্ত আয়োজন এখন সবার নজর কেড়েছে। মিন্টু মিয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে যেমন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, তেমনি মানুষের বিনোদনেরও যোগ করেছে নতুন মাত্রা। সরিষার হলুদের ঘেরা এই ক্যাফে যেন এক টুকরো প্রাকৃতিক স্বর্গ, যেখানে এক কাপ চা বা কফির সাথে প্রকৃতির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে চলে আসছেন দর্শনার্থীরা।